নোয়াখালীতে কাটেনি বন্যার রেশ। এখনো পানিবন্দী বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ। বন্যার তো মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। বানবাসীদের ঘরবাড়ি বসবাস অনুপযোগী। সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী, শিশু এবং বৃদ্ধরা। নোয়াখালী চাটখিল উপজেলায় অধিকাংশ জায়গায় বন্যার পানি নেমে গেলেও বেশ কিছু এলাকায় পানি না নামায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বানবাসীরা। এটি নোয়াখালীর চাটখিল উপজেলায় বানভাসী মানুষের দুর্ভোগ আর অসহায়ত্বের দৃশ্য। অধিকাংশ রাস্তাঘাটে এখনো হাঁটু সমান পানি, কোথাও তার একটু নিচে। উপজেলার শ্রীপুর, দেলিয়াই, মেকরার চর, পরকট মোহাম্মদপুর, ইসলামপুর সহ বিভিন্ন স্থানে এখনো পানিবন্দী হাজারো মানুষ। কিচ্ছু নাই, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গত মানুষের পাশে থাকতে। কোমর এবং হাঁটু সমান পানি রয়েছে। এই পানিগুলো এখনো স্থিতি অবস্থায় আছে। যে পরিমাণ আমরা আশা করেছিলাম যে পানি কমে যাবে, কিন্তু ততটুকু পর্যন্ত পানি কমে না। এই কারণে আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অঞ্চলের দিকে একটু নজর দিন। খিলগামাতলী, ইট পুকুরিয়া এবং বৈকুণ্ঠপুরের অধিকাংশ বন্যা দুর্গত মানুষের পাশে তারা যে মিলে তাৎক্ষণিক তাদের টিমের লোকজন তার নিয়ে ওইখানে হাজির হয়। দ্রুত পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। চাটখিলে আপনারা জানেন যে খালটি রয়েছে, বড় বীরেন্দ্র খাল থেকে শুরু করে বড় খালটি, সেই খালটি বেশ কিছু অবৈধ স্থাপনা এবং ময়লা আবর্জনাতে ভাগাড়ে পরিণত হয়েছে, যার কারণে এই পানিগুলো নামতে সময় লাগছে। আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে কাজ শুরু করেছি। 18 তারিখ থেকে স্কুল কলেজগুলো খোলার কথা থাকলেও যেই সকল এলাকাগুলোতে পানি রয়েছে এবং যাদের বাড়িঘর এখনো ডুবে রয়েছে, সেই সকল পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারবেন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।